ইরানের দুর্বার প্রতিরোধ যাত্রায় ইসরায়েলের মরণ কামড়, মার্কিন অবস্থানে হামলার তীব্রতা বৃদ্ধি, বেঁচে আছেন কি লারিজানি? পরাশক্তি যুক্তরাষ্ট্রকে পাল্টা মারে চমক দেখাচ্ছে ইরান, প্রতিরোধ ছড়িয়ে পড়ছে দেশে দেশে, এমন সাফল্যের রহস্য কি? মধ্যপ্রাচ্যে নিয়মিত সংঘাতের পেছনে ভয়ঙ্কর নীল নকশা, আলোচনায় গ্রেটার ইসরায়েল, কোন সব মুসলিম দেশ ঝুঁকিতে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে যোগ দিচ্ছে না ব্রিটেন জার্মানি, সাফ জানালো তারা। ট্রাম্প কি একা হয়ে যাচ্ছে? ইসরায়েলের সামনে মহা বিপদ, দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাদের সবচেয়ে দামি মিসাইল। ইরানের হামলা ঠেকাবে কি করে নেতানিয়াহু সরকার? ইরানের হামলায় ইসরায়েলে বাড়ছে মৃত্যুর সংখ্যা, নতুন নতুন জায়গায় ইরানের ভয়ঙ্কর হামলা। 3 সপ্তাহে কতজন মারা গেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের গণ্ডি ছেড়ে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চরম প্রতিকূলতার মধ্যেও খুব ঝুঁকিপূর্ণ আর সুচিন্তিত কৌশলে দাঁত ভাঙা জবাব দিচ্ছে, সাফল্যের ঝলক দেখাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে সামরিক কৌশলে প্রতিরোধের যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন, ইয়েমেন, ইরাকে তৎপর ইরানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে। এই সাফল্যের রহস্য কি? কোন কৌশলে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে তেহরান? বিস্তারিত মীর ফজদের রাব্বির ডেস্ক রিপোর্টে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যুদ্ধের ময়দানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সব চেষ্টাই যেন থমকে যাচ্ছে। শত্রুকে হাজারটা ছোট ছোট ক্ষত দিয়ে রক্তক্ষরণ ঘটানোই যেন এখন ইরানের প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে দেশটির সবচেয়ে বড় হাতিয়ার মোজাইক ডিফেন্স। যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরির মোকাবেলায় ইরান অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু সুচিন্তিত কৌশল গ্রহণ করেছে। ইরানের মূল লক্ষ্য এই যুদ্ধ নিজেদের ভূখণ্ডে সীমাবদ্ধ না রেখে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়া। যুদ্ধ দীর্ঘায়িত করার মাধ্যমে মার্কিন ব্যয় বৃদ্ধি করে ট্রাম্পকে হটানোর কৌশল নিয়েছে ইরান। ইসরায়েল ও মার্কিন বাহিনীকে পিছু হটাতে মোজাইক ডিফেন্স কৌশল নিয়েছে ইরান। মোজাইকের ছোট ছোট খণ্ডের সঙ্গে তুলনাযোগ্য ইরানের প্রতিটি প্রদেশকে এক একটি স্বাধীন প্রতিরক্ষা ইউনিটের রূপ দিতেই এই কৌশল নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধকালীন কেন্দ্রীয় কমান্ড ব্যবস্থা ধ্বংস বা বিচ্ছিন্ন হলেও যাতে ইরানের প্রতিটি প্রদেশ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব শক্তিতে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে পারে। গত সপ্তাহে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক ভিত্তিক নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা দ্য সুফন সেন্টার, যেখানে বলা হয় গত কয়েক মাসে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর একের পর এক হামলার পরও তাদের ড্রোন এবং মিসাইল হামলার সক্ষমতা কমেনি। এটি প্রমাণ করে যে তাদের মোজাইক কৌশল কার্যকর। এই বিকেন্দ্রীভূত কাঠামোটি কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং লেবানন, ইয়েমেন এবং ইরাকের মিত্র গোষ্ঠীগুলোর মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এক একটি গোষ্ঠী এক একটি মোজাইক টুকরো হিসেবে কাজ করে, যা পুরো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে। আর এক্ষেত্রে এক্সিস অব রেজিস্ট্যান্স বড় ভূমিকা রাখছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী ইরানের জন্য একটি প্রতিরক্ষা বলয় তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্সিস অফ রেজিস্ট্যান্ট বা প্রতিরোধ অক্ষ এমন একটি জোট যা মূলত ইরান সরকার ও আইআরজিসি দীর্ঘ সময় ধরে গড়ে তুলেছে। আইআরজিসির অধীনেই তৈরি হয়েছিল কুদস ফোর্স, যাদের প্রধান কাজই হল এই পুরো অক্ষ বা জোটটিকে পরিচালনা করা। কাসেম সোলাইমানির নেতৃত্বে কুদস ফোর্স যখন তাদের স্বর্ণযুগে ছিল, তখন এই অক্ষের শক্তি ছিল তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যখন সোলাইমানি নিহত হন, সেটি ছিল এই জোটের সবচেয়ে প্রভাবশালী সময়। এই জোটের মূল লক্ষ্য হল ইরান সরকারকে শক্তিশালী করা এবং সুরক্ষা দেওয়া। একাধিক ফ্রন্টে প্রভাবশালী নেতাদের হারালেও জোটটি ভেঙে পড়েনি বলে মনে করছেন শিয়া রাজনীতি নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। এই মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলো একদিকে যেমন ইরানের শাসন ব্যবস্থাকে রক্ষা ও শক্তিশালী করে, তেমনি তারা সেখানে অবস্থিত সেই রাজধানীগুলোতেও নিজেদের সশস্ত্র শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখে। যদিও সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং লেবাননে নাসিরুল্লাহকে হারানোর ফলে এই অক্ষ বা জোটটিতে ভাঙন ধরতে শুরু করেছে, তবে এটি এখনো টিকে আছে এবং পুরোপুরি ধসে পড়েনি। ইরানের প্রদেশগুলোর প্রশাসনিক প্রধান প্রত্যেকের কাছে নিজস্ব অস্ত্রাগার, লজিস্টিক সাপোর্ট এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে শত্রুপক্ষ রাজধানী দখল করলেও প্রতিটি শহর বা পাহাড়ি অঞ্চলে তাদের শত শত ক্ষুদ্র ও বিধ্বংসী ইউনিটের মুখোমুখি হতে হবে।
প্রথাগত যুদ্ধে সাধারণ প্রতিপক্ষের সেন্টার অফ গ্র্যাভিটি বা প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্রে আঘাত করে তাদের হারানো হয়, কিন্তু মোজাইক ডিফেন্সের কারণে কোনো নির্দিষ্ট একটি জায়গায় হামলা চালিয়ে ইরানকে নিষ্ক্রিয় করা সম্ভব নয়। এটি অনেকটা একটি জাল বা নেটওয়ার্কের মতো, যার এক প্রান্ত ছিঁড়লেও অন্য প্রান্ত সক্রিয় থাকে। তুলনামূলক শান্ত ও বাস্তববাদী নেতা হিসেবে পরিচিত আলী লারিজানি ইরানের নিরাপত্তা কৌশলের অন্যতম প্রধান মুখ। এই মাসে দেশটিতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি দিয়ে আবার আলোচনায় আসেন তিনি। ইরাকের নাজাফ শহরে জন্ম নেয়া লারিজানির পারিবারিক, রাজনৈতিক আর শিক্ষা জীবন বেশ বৈচিত্র্যময়। তার পরিবারের রাজনৈতিক প্রভাবের কারণে একসময় বিশ্ব গণমাধ্যমে তাদেরকে বলা হতো ইরানের কেনেডি পরিবার। সঞ্জিতা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। 28 ফেব্রুয়ারি তেহরানে হামলা চালিয়ে ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নির্লজ্জ আমেরিকান ও জায়ানবাদী ইসরায়েলিদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। এবার তাকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শুধু লারিজানি নয়, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণাধীন আধা সামরিক মিলিশিয়া বাহিনী বাজিস ফোর্সের প্রধান গোলাম রেজা সোলাইমানিকেও হত্যার দায় স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এক বিবৃতিতে ইসরায়েল কাজ জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রাতে আলাদা দুটি বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং বাজিস কমান্ডার সোলাইমানিকে নির্মূল করা হয়েছে। কে এই লারিজানি আর সোলাইমানি? তাদের মৃত্যুতে কি ইরানের দুর্বার প্রতিরোধে প্রভাব পড়বে? কোন দিকে মোড় নেবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বর সামরিক অভিযান? 1958 সালের 3 জুন ইরাকের নাফাজের ধনাঢ্য এক পরিবারে জন্ম আলী লারিজানির। রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবের কারণে ইরানের কেনেডি পরিবার হিসেবে পরিচিত এই লারিজানি পরিবার। যদিও পারিবারিক প্রভাব বলয়ের বাইরে গিয়ে নিজের যোগ্যতার বলে 1981 সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC-তে যোগ দেন লারিজানি। ধাপে ধাপে যোগ্যতার পরীক্ষা পেরিয়ে হন বাহিনীর কমান্ডার। ধর্মীয় শিক্ষাও গ্রহণ করেছিলেন লারিজানি। পরে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমা দর্শনে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দর্শন নিয়ে পড়ার সময় পারিবারিক পরিচিতি কাজে লাগিয়ে শুরু হয় রাজনৈতিক জীবনের পথ চলা। 1994 সালে হন ইরানের সংস্কৃতি মন্ত্রী। 2005 সালে প্রার্থী হন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে। যদিও প্রথম রাউন্ডে 6% কম ভোট পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতার পরের পর্বে যেতে পারেননি। ওই বছরই নির্বাচিত হন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল। পরমাণু বিষয়ে আলোচনার দায়িত্বও পড়ে তার উপর। 2007 সালে তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সাথে মতবিরোধের জেরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন লারিজানি। কট্টরপন্থীদের সাথে মতের মিল না হওয়ায় রাজনৈতিক জীবনে অনেক বাধার মুখে পড়তে হয়েছে তাকে। তারপরও 2008 সালে দায়িত্ব পান পার্লামেন্ট স্পিকারের, যে দায়িত্ব পালন করে গেছেন টানা 12 বছর। এদিকে ইরানের সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব দেশটির আধা সামরিক বাহিনী বাজিসের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি। তার জন্ম ইরানের চাহার মহল ও বখতিয়ারি প্রদেশের ফারসান শহরে। ইস্পাহান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি IRGC কমান্ড অ্যান্ড হেডকোয়ার্টার্স ইউনিভার্সিটি থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নেন। বাজিস বাহিনীর শীর্ষ নেতৃত্ব পান 2019 সালে। বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর ভূমিকা রাখায় 2019 সালে যুক্তরাষ্ট্রের আর 2021 সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় পড়েন সোলাইমানি। আলী খামেনির মৃত্যুর পর যুদ্ধের কঠিন সময়ে দেশের প্রধান নীতি নির্ধারক লারিজানির মৃত্যু ইরানের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে ইরানে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য বিদ্রোহ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাজিস বাহিনী। মূলত এ কারণে বাজিস সহ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীগুলোকে বরাবরই লক্ষ্যবস্তু বানাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই সোলাইমানির শূন্যতায় বাজিস ফোর্সের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়তে পারে। পাল্টাপাল্টি হামলার 18তম দিনে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি আর বিপ্লবী গার্ড বাহিনী IRGC বাসিজ ফোর্স কমান্ডার গোলাম রেজা সোলেমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা জারি রেখেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এদিকে ইরানকে শায়েস্তা করতে ইউরোপের মিত্রদের পাশে না পেয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত
অভিযান সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন। পরিস্থিতি যখন এমন, তখন মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরান। ভয়াবহ হামলা হয়েছে ইরাকে মার্কিন দূতাবাসে। ইরানের ড্রোন আর মিসাইল তাণ্ডবের তোলপাড় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধে জড়াবে না ইউরোপীয় দেশগুলো। ব্রাসেলসে বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানিয়েছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বন্ধুবিহীন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি হামলা হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের তেলের ডিপোতে। টানা 2 দিন ধরে জ্বলছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানের হামলায় এ পর্যন্ত 2 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে। ইরানের হামলার পর মঙ্গলবার বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি তুলে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। পূর্বাঞ্চলে আঘাত হানার আগে অন্তত 12টি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ। আমিরাতে ড্রোন হামলার পর একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় আমিরাত সরকার। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাজধানী সহ আশেপাশের শহরগুলোতে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইসরায়েল। মিসাইল ও স্থল হামলা অব্যাহত আছে লেবাননেও। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চলবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালীতে ইরানের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাবে না তারা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চলতি সপ্তাহে যুদ্ধ শেষ না হলেও খুব দ্রুতই ইরান যুদ্ধের ইতি টানবেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সাথে না থাকার ঘোষণা দিয়েছে ব্রিটেন, জার্মানি সহ নেটো মিত্ররা। ব্রিটেন ও জার্মানি সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধে যোগ দেবে না তারা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালী সচলে এগিয়ে না আসলে নেটোর ভবিষ্যৎ খুবই খারাপ হবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে তোয়াক্কা না করেই এই ঘোষণা দিল পশ্চিমারা। ফলে ইরান যুদ্ধে ইসরায়েল ছাড়া আমেরিকার পাশে আপাতত কেউ নেই। এদিকে যুদ্ধের 17তম দিনে প্রথমবার ব্যালিস্টিক মিসাইল সিজিল ছুড়ে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার বিশাল তেল শিল্প এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরানের সমরাস্ত্র আর ড্রোনের ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। পাল্টা প্রতিরোধের 3য় সপ্তাহে এসে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রথমবার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজিল ছুড়েছে ইরান। কঠিন জ্বালানি চালিত 2 থেকে 2,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি মাত্র 7 মিনিটে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হানতে সক্ষম। সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 54তম দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। 2 টন বিস্ফোরক বহনে সক্ষম খোরাম শাহ ছাড়াও খাইবার, শেকান, কদর, ইমাদ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন মুহুর্মুহু হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমেছে, যা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। এতে অবকাঠামোর ক্ষতি শুধু বাড়ছে না, বাড়ছে হতাহতের সংখ্যাও। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। হামলা হয়েছে ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সের কাছে লজিস্টিক সাপোর্ট ক্যাম্পে। ড্রোন হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন লাগায় সাময়িক সময়ের জন্য স্থগিত হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার কার্যক্রম। হামলা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে, ক্ষতিগ্রস্ত হয় রাডার সিস্টেম। কুয়েতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির বিমান ঘাঁটি আলী আল সালেম। এদিকে মাত্র 1.5 ঘন্টায় অন্তত 37টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে ফোন আলাপ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলাকে অন্যায্য উল্লেখ করে এ বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন তারা। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলা জারি আছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে। সামরিক অবস্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। ড্রোনের একটি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় তেল সমৃদ্ধ ইরানের খারক আর আবু মুসা দ্বীপে হামলা উপসাগরীয় কিছু দেশ থেকে হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সাথে ফোনালাপে পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন, ইরান শুধু জাতীয় নিরাপত্তা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টা করছে। হরমুজ প্রণালী ইরান প্রায় অবরুদ্ধ করে রাখায় পাল্টা ব্যবস্থার জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ নিয়ে এগোনোর আহ্বানে তেমন সাড়া না মেলায় ন্যাটোর উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। বৈরুতে একটি ক্লিনিক বিমান হামলায় ধসিয়ে দিয়ে অন্তত 12 চিকিৎসককে